সকালবেলাটা শুরু হয় এক রাশ ব্যস্ততা দিয়ে। তাড়াতাড়ি করে উঠে আগে হাজব্যান্ডের জন্য খাবারটা বসিয়ে দিলাম, আর এদিকে আর একটা ঘর আমি গুছিয়ে নিলাম। একটা করে বাবা আর ছেলে ঘুমাচ্ছে, আর একটা ঘরটা তুলে নিলাম, পরিষ্কার করে নিলাম। এদিকে হাজব্যান্ডের জন্য খিচুড়ি বসাচ্ছি, কারণ হলো ও তো দাঁত তুলেছে, এখন ওকে নরম নরম খেতে হবে 7 দিন। খিচুড়ি হয়ে এসেছে, ফোড়নটাও দিয়ে নেবো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি না 2 দিন আগে আমসত্ত্ব দিয়েছিলাম, কম বেশি তোমরা অনেকেই জানো। সেই আমসত্ত্বগুলো সব শুকিয়ে এসেছে, তো ওর মধ্যে আবার একটা আমসত্ত্বর লেয়ারটা দেবো, তাই আমগুলো সব গুলিয়ে নিয়েছি। এই 3টে থালাতেই দেবো, 4টে থালাতে হয়েছে কিন্তু 3টে থালাতেই দেবো। এই 3টে থালাতে আমসত্ত্বগুলো দিয়ে সব আমসত্ত্বগুলো ছাদে দিয়ে এসেছি শুকাতে। আর ছাদের পরিবেশটা দেখো কত সুন্দর লাগে, কিন্তু আমার উঠতে এত কষ্ট হয়, ছাদে গরম লাগে। আর কি বলবো, ছাদ থেকে নেমে এসে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে আমার ছোট্ট সোনা দেখো নমস্কার করছে। কত বড় হয়ে গেছে না ছোট্ট সোনাটা, সব একা একাই পারে এখন। তারপরে ওকে ব্রাশ করিয়ে দিয়ে আমি ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি। ওর ব্রেকফাস্টে সুজি আর চিড়ে তো আছেই, আর খেজুর সঙ্গে। আজকে তো নিজের জন্য কিছু ব্রেকফাস্ট বানানো হয়নি, তাই ভাবলাম একটু ছাতুটা গুলিয়ে নিই। ছাতু গুলিয়ে খেলে হয়তো একটু খিদেটা কমবে, তাই ছাতু গুলিয়ে নিলাম ঠান্ডা জল দিয়ে। খেয়ে সত্যি বলছি একদম শান্তি পেয়েছি ঠান্ডা জল দিয়ে খেয়ে। আর যে পরিমাণে গরম জানো তো, এই গরমে না আমার অনেক চুল উঠে যাচ্ছে। বুঝতে পারছি না যে কী করব, কারণ এত গরম চুলটা না বেঁধেও থাকতে পারছি না। মাথা ঘেমে স্কাল্প থেকে সব চুলগুলো উঠে যাচ্ছে, বড় জ্বালায় পড়েছে। সোজা চলে আসলাম বিকেলবেলায়। আজকে হবে না ঘুগনি আর লুচি, তাই জন্য মা বললো একটু বুট ভিজিয়ে দিই। আর এই বুটগুলো না তুমি একটুখানি ভিজালেই না নরম হয়ে যায়, খুব ভালো বুটগুলো। তারপরে বসিয়ে দিলাম চা। ঠান্ডা ঠান্ডা গরম, আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সব কিছু মিলিয়ে সবাই চাইটাই প্রেফার করে বিকেলবেলা। তো সবার জন্য চা বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে চলে গেলাম আমার ইস্যু সোনা কী করছে দেখতে। এসে দেখি আমার ইস্যু সোনা, বাইরের আজকে একটু বৃষ্টি হয়েছিল, তো একটু আজকে নর্মাল ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তাই সবাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাই ও দেখছে আর হাসছে। তো আমি সন্ধেটা দিয়ে নিয়েছি। সন্ধে দেওয়ার পরে দেখো আমার ইস্যু সোনা আবার নমস্কার করতে চলে এসেছে। চলে আসলাম রাতের রান্নায় তোড়জোড় করতে। এখানে আমি সব সিদ্ধ করে নিচ্ছি, আলু আর একটু ঘুগনি। আর এদিকে বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের খিচুড়ি। এখানে আলুগুলোকে সব কেটে নিয়েছি, জানো তো, একটা আলু সিদ্ধ দিয়েছি আর 2টো আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। কেন সেটা তোমাদেরকে বলবো পরে। তারপরে পেঁয়াজ, আদা, টমেটো সব ভালো করে কেটে নিয়েছি। এগুলো যত আমি আগে আমি চাকু দিয়ে কাটতে পারতাম না, এখনও সেভাবে কাটতে পারি না, কিন্তু আগেও পারতাম না সেভাবে আমি কাটতে। এখন একটু শিখেছি, কারণ আমি বসে কাজ করতে, যবে থেকে ইস্যু সোনা হয়েছে, আমার বেবি হয়েছে, তবে থেকে আমি বসে কাজ করাটা একটু কমই করেছি। মানে বসে আমি এখন কাটতে পারি না, অসুবিধা হয় জানি ঝুঁকে কাটতে। আমার কিন্তু সেভাবে পেটও বোঝা যায় না, কিছুই না, পেট কিছুই হয়নি, কিন্তু আমার একটা কষ্ট হয়। সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাম, সেই করা থেকেই এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ওদিকে বাবা এসেছিলো দেখতে চা আছে কিনা, চা ভক্ত। আমি না আদা কাটতে গিয়ে দেখছি এটা হলুদ, ভাবা যায় যে এটা হলুদ কাটছি, আদা আর হলুদ এক জায়গায় রয়েছে। তাই আমি কেটে দিয়েছি, কী করবো, হলুদটা তখন আর কাজে লাগবে না, তাই ফেলে দিলাম হলুদটা। পাগল হয়ে গেছি আমি, জানো তো, হঠাৎ করে হলুদটা কেটে ফেলেছি, হলুদটা নষ্টও হয়ে গেল। এই হলুদটা আনা হয়েছিল না আমাদের বাড়ি সরস্বতী পুজোর সময়। দেখো আলুগুলোকে সব কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা আর তোমার টমেটোটা কেটে নিয়েছি। আমরা কিন্তু রসুন দিই না আমাদের ঘুগনিতে। এইসব কথা বলতে বলতে এইদিকেই আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে, ফোড়নও দিয়ে দিয়েছি। এই যে খিচুড়ি রেডি। এইবারে যাবো হলো সুজি বানাতে। মা বললে একটু সুজিও বানা, তাই প্রথমে ঘি দিলাম। আমি কিন্তু সুজিটা একটু অন্যরকম করে করি। প্রথমে ঘি দিলাম, তার মধ্যে পরিমাণ মতন সুজিটাকে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। মানে বেশি ডিপ কালার করবো না, হালকা কালারটা যাতে চেঞ্জ হয় সেরকম। চেঞ্জ হয়ে যাওয়ার পরে ওর মধ্যেই চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে আবার ওর মধ্যেই ভাজতে থাকবো। চিনি দেওয়ার পরে ভাজার পরে দেখবে আবার আরেকটা কালার আসবে। ওই কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে ওর মধ্যে জল বা দুধ যেটা দিতে পছন্দ করো দিয়ে দেবে। দিয়ে ভালো করে হালকা করে ফুটিয়ে ওটাকে থালায় ঢেলে নেবে, নিয়ে মোটা করে একটুখানি ঢালবে, যাতে কাটলে পিস 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 হয়। তো আমি এটা থালায় সব ঢেলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে পিস পিস করে কেটে নেব। এদিকে আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে, এই দেখো ছোলাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আলু কুচি কুচি করেও রেখে দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে হালকা ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে কুচি রাখা করা পেঁয়াজগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব নুন দিয়ে।
যখন পেঁয়াজটাও দেখো ভাজা ভাজা হয়ে গেছে, গলে গেছে, ওর মধ্যে আদা বাটা আর টমেটো কুচিটা দিয়ে ভালো করে ঘেটে নেব। ঘাটা ঘাটা হয়ে আসলে ওর মধ্যে যে আমরা আলুটা সিদ্ধ করলাম ওই আলুটা দিয়ে দেবো। কারণ আলুটাকে কেন সিদ্ধ করে দিচ্ছি, তাহলে তরকারিটা মাখো মাখো একটা ভাব আসবে, সেই জন্য আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিলে মাখো মাখো ভাবটা আসলে ঘুগনিটার টেস্টটা খুব সুন্দর লাগে। ভালো করে কষিয়ে মশলার গন্ধটা চলে গেলে তার মধ্যে ওই যে ঘুগনিটা সিদ্ধ করেছিলাম, ওই সিদ্ধ করা ঘুগনিটাই কিন্তু দিয়ে দিতে হবে। জল কিন্তু কিচ্ছু দিলে চলবে না। যে সিটি দেওয়ার সময় যেটুখানি জল দিয়ে সিটি দেওয়া হয়েছিল ওই জল শুদ্ধই মটরটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেছো তো? ভালো করে কষিয়ে 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 করবে। নামানোর সময় একটু কাস্তুরি মেথি দিয়ে নামাবে, দেখবে খেতে সেই টেস্ট লাগে। তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। টাটা সবাইকে।